সাংবাদিকদের মধ্যে কেউ বাইরে আছে, আমরা কি ওয়েট করবো নাকি আমরা শুরু করে দিব? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দুঃখিত, অনেক দুঃখিত, কারণে বিদ্যুৎ যাওয়ার কারণে দুঃখিত। সাংবাদিক সম্মেলনে উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, শুরুতেই সালাম এবং শুভেচ্ছা দিই। আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনার সন্তান। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোক্তা হওয়ার নির্দেশনায় উজ্জীবিত হয়ে আমরা এসএমই উদ্যোক্তা হিসেবে দেশ গড়ায় অংশীদার হিসেবে কাজ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাইক্রোটেক গ্রুপ, 43 অ্যাকোয়া টাওয়ার, মহাখালী আওতাধীন ইন্ডিয়ান টেলিকম বাংলাদেশ লিমিটেড পরিচালিত ধামাকা.শপিং.com এর সেলার মার্চেন্ট হিসেবে প্রায় 650 এসএমই উদ্যোক্তা, কোম্পানির চেয়ারম্যান এবং স্বনামধন্য অর্থোপেডিক চিকিৎসক, এভারকেয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও জয়েন্ট কোঅর্ডিনেটর ডক্টর মুস্তফা আলী ও ব্যবস্থাপনা পরিচালক জনাব জসিমউদ্দিন চিশতি সাহেবের উপর আস্থা রেখে এবং প্রধান পরিচালনা কর্মকর্তা সিরাজুল ইসলাম রানা, প্রধান ব্যবসা কর্মকর্তা দেবকর দে শুভ, ডিএমডি নাজিমউদ্দিন আসিফ, পরিচালক অপারেশন সাফওয়ান, এজিএম হেড অফ অ্যাকাউন্টস আমিনুর, ক্যাটাগরি হেড ইমতিয়াজ হাসান গঙ্গের অনুরোধ ও উপস্থিতিতে 2020 সনের ডিসেম্বর মাস হতে তাদের নির্দেশনা এবং চুক্তি অনুযায়ী পণ্য সরবরাহ করে যাচ্ছিলাম। ইন্ডিয়ান টেলিকম বাংলাদেশ লিমিটেডের সাথে পণ্য সরবরাহের জন্য সেলারদের সাথে চুক্তিতে স্পষ্ট লেখা ছিল যে পণ্য সরবরাহের পিও পাওয়ার পর তাদের নির্দেশিত গ্রাহকদের পণ্য দিয়ে বিল সাবমিট করার 10 কর্মদিবসের মধ্যে আমাদের দেনা পাওনা শোধ করবে। কিন্তু দুঃখজনকভাবে সেই 10 কর্মদিবস এখন 160 কর্মদিবসে অতিবাহিত হয়েছে। বিগত এপ্রিল 2021 হইতে ধামাকার নির্দেশিত গ্রাহকদের নিকট পণ্য সরবরাহ বাবদ সেলারদের বাকি পাওনা প্রায় 200 কোটি টাকা। সেলারদের পাওনাকৃত অর্থ উদ্ধারের জন্য প্রতিষ্ঠানের দায়িত্বরত কর্মকর্তা ও পরিচালন কর্মকর্তাদের সাথে বারবার যোগাযোগ করেও মালিক পক্ষের সাথে অদ্যাবধি আমরা সরাসরি কোনো সাক্ষাৎ বা সমাধান পাইনি। সেলারদের অভিভাবক কোম্পানির চেয়ারম্যান ডক্টর এম আলী মহোদয় এর সাথে সরাসরি সাক্ষাতের জন্য তার বাসভবনে যাওয়ার পরও তিনি সেলারদের সাথে দেখা করেননি। তার সাথে ভার্চুয়াল সভা করার জন্য একাধিকবার আমরা ইমেইল, হোয়াটসঅ্যাপ মারফত যোগাযোগের সর্বাত্মক চেষ্টা করার পরেও কোনো যোগাযোগ করতে পারিনি। আমাদের পক্ষ হতে বিনয়াবদত্ত অনুরোধ করার পর কোম্পানির 2 জন মালিকের মধ্যে প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব জসিমউদ্দিন চিশতি মাঝে মাঝে ভার্চুয়াল সভা ও ফেসবুক লাইভে প্রোগ্রামের মারফত আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তিনি তার কোনো প্রতিশ্রুতি এই পর্যন্ত রক্ষা করেননি। পাওনাকৃত টাকা পাওয়ার মানবিক সহায়তা করার নিমিত্তে আমাদের আইকন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ বিষয়ক উপদেষ্টা জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয় মহোদয়, মাননীয় বাণিজ্য মন্ত্রী, মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী, বাণিজ্য সচিব, আইসিটি সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, মন্ত্রী পরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় সহ সংশ্লিষ্ট দপ্তরে বিগত জুলাই থেকে সেপ্টেম্বর 2021 পর্যন্ত একাধিকবার আমরা মানবিক আবেদন করেছি, কিন্তু এই আবেদনের প্রেক্ষিতে কোনো ধরনের সমাধান আমরা পাইনি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, যুব ও এসএমই ব্যবসায়ী হিসেবে আমরা দেশে আমাদের শেষ সম্বল আত্মীয় স্বজন এবং ব্যাংক হতে ঋণ নিয়ে এই প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করে আজ রাস্তার ফকির এবং নিঃস্ব। ধামাকা শপিং যেন পূর্বের ন্যায় কার্যক্রম চালু করে সে বিষয়ে সেলারগণ সর্বোচ্চ ধৈর্য সহকারে সহযোগিতা করে যাচ্ছে। সেলারদের পক্ষ হতে এখনো পর্যন্ত কোনো
থানায় সাধারণ ডায়েরি পর্যন্ত করা হয়নি। সেলারদের পাওনাকৃত টাকার বিপরীতে অধিকাংশ সেলার ধামাকা হতে ব্যাংক চেক না পাওয়ায় জসিমউদ্দিন চিশতি ও কর্তৃপক্ষের নিকট সরাসরি ও একাধিক ভার্চুয়াল সভায় চেক দেওয়ার আবেদন করা হয়েছে, তবুও তারা এখনো পর্যন্ত আমাদেরকে কোনো চেক প্রদান করেননি। সুপ্রিয় জাতির অভিভাবকবৃন্দ, আমরা এখনো আশাবাদী কোম্পানির চেয়ারম্যান ডক্টর এম আলী সাহেবের নেতৃত্বে ধামাকা শপিং ডটকমের কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হোক। আপনাদের মাধ্যমে ডাক্তার এম আলী সাহেবের নিকট বিনয়ামানত আবেদন এই যেন তিনি অসহায় ও নিঃস্ব সেলারদের ও গ্রাহকদের বিষয়টি মানবিক দৃষ্টিতে হলেও বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব গ্রহণ করে আমাদের পাওনাকৃত টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা নেন। জাতির মহান বিবেকগণ, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাণিজ্য মন্ত্রণালয় স্পষ্টভাবে সহ সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়ে দিয়েছে যে ধামাকা শপিং সহ 10টি ই-কমার্সের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে। এই সিদ্ধান্তের পরে আমরা রাষ্ট্রের নিয়ন্ত্রণ সংস্থা বাণিজ্য মন্ত্রণালয় হতে বিচ্ছিন্ন হওয়ার পথে, যা আমাদের জন্য আতঙ্ক এবং ভয়ের। সুপ্রিয় ও শ্রদ্ধেয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হওয়ার প্রবল আকাঙ্ক্ষা নিয়ে চাকরি না করে ব্যবসায়ী হয়ে উদ্যোক্ত হয়ে ই কমার্সের পণ্য সরবরাহকারী হিসেবে ব্যবসা করার নিমিত্তে বিনিয়োগ করেছি। আমাদের স্বপ্ন অল্প সময় ও কম বয়সে ধূলিসাৎ যেন না হয়ে যায়, এই জন্য আমাদের মা জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি। আজকের সাংবাদিক সম্মেলন হতে আমাদের আবেদন, ধামাকা শপিং ডটকমের মাননীয় চেয়ারম্যান ডাক্তার এম আলী সাহেব প্রতিষ্ঠান পরিচালনার সুদৃঢ় পদক্ষেপ গ্রহণ করে সেলারদের পাওনাকৃত অর্থ ফেরতদান ও গ্রাহকদের পণ্য সরবরাহ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিনয়ামানত আমাদের আবেদন, 650 জন সেলার এবং তাদের পরিবার 3 লক্ষাধিক গ্রাহকের মানবিক দিক বিবেচনা করে ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার সহ ধামাকা শপিং ডটকম সম্পর্কে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষকে আমাদের মানবিক দিকটা বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি। উপরোক্ত বিষয়ে যথাযথ পদক্ষেপ আগামী 5 কর্মদিবসের মধ্যে সম্পাদনের জন্য মাননীয় চেয়ারম্যান ডাক্তার এম আলী, ব্যবস্থাপনা পরিচালক ডক্টর জসিমউদ্দিন চিশতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিশেষ অনুরোধ করছি। আমাদের আবেদনকৃত বিষয়বস্তু চাহিত সমাধান ডাক্তার এম আলী ও জসিমউদ্দিন চিশতি সাংবাদিকদের মাধ্যমে অ্যাসোসিয়েশনকে আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য বিশেষ অনুরোধ করছি। আজকের এই সমাবেশে যারা আপনারা উপস্থিত হয়েছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞ। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদের কোশ্চেন করতে পারেন, আমাদের কোশ্চেন অ্যান্সার করবেন আমাদের সভাপতি ইমন ভাই। ধন্যবাদ সবাইকে। ভাইকে ধন্যবাদ আপনার মূল্যবান কথা বলার জন্য। আপনার হচ্ছে এখন যদি আপনাদের দিক থেকে কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমরা চেষ্টা করবো আমাদের সাধ্য মোতাবেক তার উত্তর দেওয়ার জন্য যদি কোনো ইনফরমেশন আপনাদের জানার থাকে। ওনার নাম হচ্ছে জাহিদুল ইসলাম, উনি হচ্ছে আমাদের সেলার অ্যাসোসিয়েশনের আপনার হচ্ছে গণযোগাযোগ বিষয়ক সমন্বয়। আচ্ছা, আপনারা আইনগত ব্যবস্থা নিতে গেলেন না কেন? আপনার হচ্ছে আমরা চাচ্ছিলাম যেটা যে যেহেতু একটা প্রতিষ্ঠান বিজনেস করতে আসছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি ওনারা যেন বিজনেসের মাধ্যমে আমাদের এই সমস্যাগুলোকে সমাধান করে দেয়। আমরা যদি আইনের আশ্রয় নিতেই হয় আমরা হয়তো বা আপনার হচ্ছে তাদেরকে যেভাবে আহ্বান জানাচ্ছি যেন ওনারা সমাধান করে দেয়। সর্বোপরি যদি ওনারা সমাধান না করে দেয় তাহলে হয়তো আমাদের আইনের আশ্রয় অবশ্যই নিতে হবে। এটা কতদিন খুব সামনে হবে? একটা 5 দিন আপনারা লিখছেন, অতিবাহিত হয়েছে 10 দিনের জায়গায়। কারণ আপনার হচ্ছে জি ধন্যবাদ, ভেরি গুড কোশ্চেন। আপনার হচ্ছে যেমন আপনার হচ্ছে গত জুন মাস থেকে আপনার হচ্ছে এমডি সাহেব আমাদের সাথে ভার্চুয়ালি মিটিং করতেছে এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়ে আসছিল যে উনি কিছু কিছু করে আমাদের টাকাটা পরিশোধ করবে। তো সেই কারণে হচ্ছে মূলত আমরা আসলে তাকে এই সময়টা দেওয়া।
আমরা চাচ্ছিলাম যে উনি যদি একেবারেই না পারে উনি যেন অল্প অল্প করে আমাদের টাকাটা দিয়ে দেয় এবং উনি হচ্ছে ভার্চুয়ালি আমাদেরকে হচ্ছে 10% টাকা দেওয়ার কথা বলছিল যে 10% টাকা দিয়ে আমরা স্টার্ট করবো, তারপরে বাকি টাকাগুলো আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে দিয়ে দিব। সেই কারণেই মূলত আসলে ওনাদেরকে সময়টা দেওয়া হয়। কিন্তু আমরা যেহেতু আজকে আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি যে আগামী 5 দিনের মধ্যে যদি হচ্ছে আপনার এমডি বা চেয়ারম্যান সাহেব যদি এটার ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয় তাহলে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নিব। আচ্ছা, আপনারা 650 জনের সেলার, আপনারা কার পণ্য সেল করেন? আপনাদের প্রোডাক্টগুলো কি আপনাদের পলিসি কি আপনাকে নিজেরাই কিনে তাদেরকে গ্রাহকদেরকে পৌঁছান নাকি প্রতিষ্ঠানের পক্ষ হয়ে পৌঁছান? এটা একটু ক্লিয়ার করবেন। আর হচ্ছে আপনারা যে 3 লক্ষাধিক গ্রাহকের মানবিকতার কথা বলছেন, তো সেখানে গ্রাহকদের সমস্যাটা কোন জায়গায়, এটা একটু ক্লিয়ার করবেন। ধন্যবাদ আপনাকে। আপনার মূলত এখানে আমরা যারা মার্চেন্ট আছি তারা বিভিন্ন ওয়েতে আমরা প্রোডাক্টটা সোর্সিং করি। হ্যাঁ, কেউ ইম্পোর্ট করে, কেউ সরাসরি কোম্পানির কাছ থেকে নেই, কেউ ম্যানুফ্যাকচারের কাছ থেকে নেই। এবং আমরা হচ্ছে আপনার দুই ভাবে হচ্ছে প্রোডাক্টটা ওদেরকে সাপ্লাই দিলাম। একটা হচ্ছে ওদের ওয়্যার হাউসে সরাসরি দিতাম, আর একটা হচ্ছে আমাদের সব থেকে কাস্টমাররা এসে সরাসরি আমাদের কাছ থেকে প্রোডাক্টটা রিসিভ করতো। এটা দুইটা ওয়েতে হচ্ছে আমরা প্রোডাক্টটা সবসময় প্রত্যেকটা ই কমার্সের ক্ষেত্রে এরকম হয়। আমরা ধামাকার সাথে যেটা করতাম আপনার ওদের ওয়্যার হাউসে প্রোডাক্ট পাঠিয়ে দিতাম, পর কাস্টমার সরাসরি এসে আমাদের সব থেকে বা আমাদের ওয়্যার হাউস থেকে প্রোডাক্টটা ওনারা রিসিভ করে নিয়ে যেত। আর দুই নাম্বার যেটা আপনার হচ্ছে 3 লক্ষ কাস্টমারের যে দাবি, সেটা হচ্ছে আপনার আমরা যখন জানতে পারি যে আসলেই আপনার হচ্ছে 3 লক্ষ কাস্টমারের প্রোডাক্ট ডেলিভারি বাকি আছে, তখন আমরা এই ব্যাপারটাতে অবগত হই এবং কাস্টমারের যে দাবিটা আছে সেটা আমরা আমাদের আজকে এই সবাই উপস্থাপন করি। এবং তাদের দিক থেকে কথা হচ্ছে যদি তাদেরকে প্রোডাক্টটা ডেলিভারি দেওয়া হয় তাহলে তারা সবচেয়ে বেশি স্যাটিসফাইড। মাঝখানে আপনার হচ্ছে এমডি সাহেব কাস্টমারদেরকে একটা আশ্বাস দিয়েছিল যে কাস্টমারদেরকে অ্যাটলিস্ট আমরা পেইড অ্যামাউন্টটা রিফান্ড করে দিব। কাস্টমাররা এবং তাতেও খুশি ছিল যে যদি তারা তাদের পেইড অ্যামাউন্টও রিফান্ড করে দেয় তাহলে কাস্টমাররা স্যাটিসফাইড। এদূর পর্যন্ত আমাদের কাছে ইনফরমেশন আছে। তারপরে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে টাকাটা কার কাছে জমা হচ্ছে? এটা কি আপনার যাদের বিরুদ্ধে আপনারা এখন কথা বলছেন তাদের অ্যাকাউন্টে জমা আছে নাকি অন্য কোথাও? জি ধন্যবাদ। আপনার হচ্ছে ধামাকার আপনার হচ্ছে যেই কাস্টমাররা যেই পেমেন্ট গেটওয়েগুলো ইউজ করতো সেগুলো সবগুলো পেমেন্ট গেটওয়ে আপনার হচ্ছে ধামাকাই টাকাগুলো রিসিভ করতো এবং টাকাগুলো ধামাকার কাছেই আছে। একমাত্র ধামাকার ওয়ে আছে তাদের রিফান্ড করা আর আমাদের পেমেন্টগুলো ক্লিয়ার করা। টাকা কি বিদেশে পাচার করেছে না তারা খরচ করেছে, আমি টাকা দেওয়ার মতো তাদের এদিকে আসেনি মনে করি কেন? আচ্ছা জি ধন্যবাদ। আসলে ব্যাপারটা হচ্ছে আপনার তাদের টাকা দেওয়ার এবিলিটি যেহেতু আপনার হচ্ছে অলরেডি সিআইডি একটা মামলা চলতেছে, সেই ব্যাপারে আসলে আমরা সরাসরি ভাবে কিছু বলতে পারছি না, কারণ তাদের ইনভেস্টিগেশনের ব্যাপার। এটা ইনভেস্টিগেশনে বের হয়ে আসবে যে আসলে তারা কি টাকা পাচার করছে না টাকা তাদের কাছে আছে না তাদের কি পরিমাণ প্রপার্টি আছে, এটা তারা আসলে বলতে হবে। ধন্যবাদ। আপনারা 100 টাকার একটা প্রোডাক্ট যখন এই কোম্পানিকে দিচ্ছেন তারা বলছে 30% 40% ডিসকাউন্ট সেল করতেছে। এখানে আপনাদের সন্দেহ কেন জাগে না? আপনাদের 100 টাকার প্রোডাক্ট কিভাবে তারা করে? সেখান থেকে আপনি প্রফিট করে জি জি ধন্যবাদ। আপনার হচ্ছে তাদের যে পলিসিটা তারা যেটা আমাদের সাথে শেয়ার করতো, আমরা যখন তাদের সাথে এগ্রিমেন্টে যাই, এই টোটাল জিনিসটা আপনার হচ্ছে যে ডিসকাউন্টে যে ব্যাপারটা দিবে সেই ডিসকাউন্ট ব্যাপারটা হচ্ছে ওনাদের নিজস্ব অ্যাসেট থেকে ওনারা দিবে। আমাদের কথা ছিল ডিসকাউন্টটা আমাদের দিক থেকে দিব, আমার সেলারদের দিক থেকে আপনার হচ্ছে কোনো ধরনের সাবসিডি থাকবে না। সেলারদের দিক থেকে তার একটা কমিশন দিত আমাদের কাছ থেকে, কারণ হচ্ছে 3%, কারণ হচ্ছে 5%, কারণ হচ্ছে 10%, এরকম একটা কমিশন তারা আমাদের কাছ থেকে নিত। আর বাকি যতগুলো সাবসিডি বা বাড়ি করতো এটা সম্পূর্ণ রেসপন্সিবিলিটি তাদের ছিল। সে ব্যাপারে আমাদেরকে আপনার হচ্ছে আমাদের দিক থেকে কোনো সাবসিডির ব্যাপার এরকম কোনো ইনফরমেশন নাই আমাদের কাছে। না, কিন্তু আপনারা পলিসিতে ক্লিয়ার কিনা যে সে যে আপনারা অবিশ্বাস্য একটা ছাড় দিচ্ছে সেটা কিসের ভিত্তিতে দিচ্ছে? এই পলিসিটা আপনারা ক্লিয়ার কিনা? আপনার তাদের যে পলিসিটা ছিল তারা আমাদেরকে যেটা বলছে যে তাদের অ্যাসেট থেকে, তাদের নিজস্ব অ্যাসেট থেকে বা তাদের দিক থেকে আপনার হচ্ছে তারা এই সাবসিডিটা দিবে। যখন তারা বলে যে আমাদের নিজস্ব অ্যাসেট থেকে দিব, তখন তো আমাদের বিজনেসের খাতিরে বিশ্বাস করে নিতে হয় যে ঠিক আছে তাদের যেটা গ্রুপ অফ কোম্পানি ছিল নিশ্চয়ই আপনার হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট, তারা যেহেতু লাইসেন্সকৃত ব্যবসায়ী, তাদের আরো কয়েকটা কোম্পানি আছে, তো নিশ্চয়ই তারা ব্যাংকিং দিক থেকেও ফাইন্যান্সিয়াল দিক থেকেও তারা ওইভাবে সলভেন্ট, যার কারণে তারা আসলে বিজনেসের লাইসেন্সটা পেয়েছে এবং তারা বাংলাদেশের বিজনেসটা করতে পেরেছে। আমাদের সেই বিশ্বাস থেকেই মূলত তাদের সাথে আমাদের বিজনেসটা করা। না, এটা তো কোনো না কোনো ভাবে রিটার্ন আসতে হবে টাকাটা। আমি এখন যদি ছাড় দিই এটা কোনো সুস্থ ব্যবসায়িক পলিসি হতে পারে না। যে আপনি তো একটা ওয়ে আউট থাকতে হবে যে আপনি এই টাকাটা যখন ছাড় দিচ্ছেন এটা এই পলিসিতে রিটার্ন হবে, সেটা কি আপনার ক্লিয়ার কিনা? আপনার ডকুমেন্টস আপনাদের আছে এরকম তারা দিয়েছে যে এই ডিসকাউন্টটা কিভাবে দিবে বলবেন যে অ্যাসেট থেকে দিবে? কোনো ডকুমেন্টস আছে যে দেখিয়েছে? আপনার এটা হচ্ছে না, তারা ওইভাবে আমাদেরকে, কারণ হচ্ছে আপনার কখনোই কোনো কোম্পানি তার কি পরিমাণ অ্যাসেট বা কি আছে সেটা হয়তো আমাদেরকে দিবে না, কিন্তু যদি গভর্নমেন্টের কোনো অথরিটি তাদের কাছে চায় তাহলে সেটা হয়তো তারা দিতে পারে। আমাদের সাথে যে এগ্রিমেন্ট আছে সেই এগ্রিমেন্ট অনুযায়ী আমরা তাদের সাথে আসলে বিজনেসটা করে গেছি।
এইটার উত্তর যদি আরেকটু ক্লিয়ারলি আমি দিই, সেটা হচ্ছে আমাদেরকে যখন 2020 সালের ডিসেম্বরে ডেকে নিয়ে যে একটা সভা করা হলো যে আপনারা আসেন ধামাকা সমিতির সাথে ব্যবসা করেন, আপনাদেরকে আমরা খুব ভালো সেলস দিতে পারবো। এখন আমরা ব্যবসায়ীরা যেখানে সেলস পাবো, আমাদের মেইন জায়গা হচ্ছে আমরা সেখানে যাবো, এবং যদি তাদের পেমেন্ট এবং কমিটমেন্ট ঠিক থাকে, তাদের কথা ছিল যে আমরা প্রথমেই 200 কোটি টাকা নিজেদের ক্যাপিটাল নিয়ে কোম্পানি শুরু করছি। বাংলাদেশে এই পর্যন্ত আমরা যতগুলো ই কমার্স এসেছে, কোনো ই কমার্সই শুরুতে 200 কোটি টাকা ক্যাপিটাল নিয়ে শুরু করে নাই। তো আমরা জানতে পেরেছিলাম যে ধামাকা শপিং যখন শুরু করছে, তখন তাদের শুরুতে তারা আমাদেরকে জানায় যে আমরা 200 কোটি টাকা দিয়ে ই কমার্সটা শুরু করছি, তো আমাদের ফান্ড ড্রাইভ হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি এই টাকাটা তারা কখনোই কোম্পানিতে ইনভেস্ট করে নাই। আমরা প্রথমে এটা জানতে পারছি এই বছরের জুনে এসে, কিন্তু ওনারা আমাদেরকে জানিয়েছিলেন 2020 সালের ডিসেম্বরে যে আমরা 200 কোটি টাকা নিয়ে ব্যবসা শুরু করছি এবং আমরা এই ডিসকাউন্ট মডেলটা 1 বছর কন্টিনিউ করব। 1 বছর কন্টিনিউ করব কেন? কারণ আমরা কাস্টমার অ্যাকুইজিশন করব, আমাদের মার্কেট প্লেসের নাম মানুষ জানবে। এরপরে কি করব? ওরা কিন্তু বিভিন্ন প্রোডাক্টের বার্নিং কমিয়ে দিয়েছিল, যেরকম গ্রোসারিতে ওদের সাবসিডি অনেক কম ছিল, কিছু কিছু প্রোডাক্টের 40% পর্যন্ত সাবসিডি থাকলেও গ্রোসারিতে ওদের সাবসিডি ছিল অ্যাবাউট 10%। যদি আরো কোনো প্রোডাক্টে 5% বার্নিং ছিল, যেরকম ওরা মাংস বিক্রি করতো, মাছ বিক্রি করতো, এইসব প্রোডাক্টে কিন্তু খুব বেশি লস করতো না। সব প্রোডাক্ট দিয়ে লসে বিক্রি করতো তা না, কিছু কিছু প্রোডাক্ট ওরা লাভেও বিক্রি করেছে। তো যেসব সেলারের সাথে যেভাবে এগ্রিমেন্ট করেছে, আমাদের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে আমাদের ব্যবসা সম্প্রসারণ করা। আপনাদের কাছে কি কোনো তথ্য আছে যে আপনারা তো সেলার কোম্পানি, কতগুলো অর্ডার এখন পর্যন্ত পেন্ডিং আছে, গ্রাহকরা কি পরিমাণ তথ্য আছে? আপনার আপনারা হচ্ছে সেলারদের কথা বলেন, গ্রাহকদের তথ্য আছে কতগুলো অর্ডার এখন পর্যন্ত পেন্ডিং? জি ধন্যবাদ। আপনার যতটুকু আমাদের কাছে ইনফরমেশন আছে, কারণ আপনার হচ্ছে এখানে তো দুইটা ওয়েতে প্রোডাক্টটা ওরা হচ্ছে ডেলিভারি করতো, যেটা হচ্ছে সেলারদের কাছ থেকে সরাসরি, আরেকটা ছিল ওদের নিজস্ব ক্যাম্পেইন, যেটা আমরা ওয়্যার হাউসে পাঠিয়ে দিতাম। সো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে স্পেসিফিক বলাটা খুবই টাফ, তবে আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে প্রায় 1 লক্ষ ডেলিভারি ওদের এখন পর্যন্ত পেন্ডিং আছে। আনুমানিক অর্থের পরিমাণ কেমন? আনুমানিক অর্থের পরিমাণটা আসলে যদি আমরা 1 লক্ষ প্রোডাক্টের বেসিস হিসাব করতে যাই, তাহলে অলমোস্ট 100 কোটি টাকার মতো হবে। মানে গ্রাহকরা 100 কোটি টাকার প্রোডাক্ট পাবে, আপনারা পাবেন 200 কোটি। এটা আমাদের অ্যাপ্রক্সিমেট একটা হিসাব আর কি। কাস্টমারের যে ব্যাপারটা, এটা অ্যাপ্রক্সিমেট একটা হিসাব। সেলারদের যে হিসাবটা সেটা আমাদের কাছে আছে, কিন্তু কাস্টমারদের হিসাবটা হচ্ছে আমাদের কাছে ক্লিয়ার নেই। কিন্তু তবে যেহেতু 1 লক্ষ ডেলিভারি এখন পর্যন্ত বাকি আছে, এটা তাদের দিক থেকে আমরা শুনেছি। তো সেই হিসাব করতে গেলে আপনার হচ্ছে 1 লক্ষ ডেলিভারি বাকি থাকলে এটা বোঝাই যায় যে সিম্পলি প্রায় অ্যারাউন্ড 100 কোটি টাকার মতো হবে। আমার একটা প্রশ্ন ছিল, একদম শেষ দিকে এসে আপনারা মেনশন করছেন 2 নম্বরে এসে যে ওদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে। এটি কি এটা কন্ট্রাডিক্টরি না, মানে ওদের পক্ষে গেল না? আপনারা টাকা ফেরত চাচ্ছেন বা আপনাদের লগ্নিকৃত এই জিনিসগুলো ফেরত চাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনারা স্টেট লিখেছেন যে ব্যাংক অ্যাকাউন্টটা খুলে দেওয়ার দাবি করছেন, এটা কি ওদের পক্ষে গেল না? জি ধন্যবাদ আপনাকে। আপনার হচ্ছে মূলত যেহেতু বিজনেসটা ওদের সাথে আমাদের, তো হচ্ছে টাকাটা দেওয়ার কিন্তু একমাত্র ক্যাপাসিটি আছে ওনাদেরই। তো ওনাদের যেহেতু আপনার হচ্ছে এমডি সাহেব বারবার বলতেছিল যে আমাদের অ্যাকাউন্টটা যদি আনফ্রিজ করা হয়, তাহলে আমরা আপনাদের টাকাও দিতে পারবো, প্লাস আমরা ডেলিভারি স্টার্ট করতে পারবো। সেই দিক থেকে মূলত আমাদের কোম্পানির কাছে এই আবেদনটা যে ওনার ইনভেরিয়েন্ট টেলিকমের যে অ্যাকাউন্টটা আছে সেটাকে যদি আনফ্রিজ করে দেওয়া হয়, তাহলে হয়তো বা মানবিক দিক থেকে বিবেচনায় আমাদের টাকাগুলো, যেহেতু তাদের সাথে আমাদের বিজনেস, গভর্নমেন্ট যদি এটাকে একটু কনসিডার করে, তাহলে হয়তো বা তার ইন্টেনশনটা বোঝা যাবে যে উনি কি আসলে কি অ্যাকাউন্টের কারণে আমাদের টাকাগুলো দিতে পারতেছে না, নাকি ওনার অন্য কোনো ইন্টেনশন আছে। আপনারা কি শুরু থেকে এই পর্যন্ত মানে ধরা খাওয়ার পর থেকে সহজ বাংলায় বললে এখনো কি ইন্টেনশন বোঝেননি ওনার আপনার বা ওনাদের? আপনার হচ্ছে ইন্টেনশন আমাদের কাছে অনেকটাই ক্লিয়ার, কিন্তু তারপর আমরা চাচ্ছি আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করে ওনাদেরকে বিজনেসে ব্যাক করানো যায় কিনা। কিন্তু এটা একটা দায় এসে যাচ্ছে, কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টের একটা দাবি জানাচ্ছেন, ওরা অনুরোধ করছেন। জি। টাকা কিভাবে পরিশোধ করবে সেটা তার বিষয়, আপনারা চাপ দেবেন, আপনারা জি। সাংবাদিক সম্মেলন করবেন বিভিন্ন ভাবে আইনগত আশ্রয় নেবেন, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার বিষয়টা একটু কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে আমার কাছে ব্যক্তিগতভাবে। আপনার এটা ব্যাপারটা আসলে কন্ট্রাডিক্টরি হলেও আপনার হচ্ছে এখন দেখা গেছে আপনার হচ্ছে যেহেতু এখানে আপনার হচ্ছে মানবিক একটা ব্যাপার আছে এবং হচ্ছে টাকা পয়সার একটা ব্যাপার, এবং যেহেতু বিজনেসটা ওনার সাথে, টাকাটা আলটিমেটলি আসবে ওনার কাছ থেকে, প্রতিষ্ঠানের কাছ থেকে টাকাটা আসবে। যদি এখন উনি বলতেছেন যে আমাদের অ্যাকাউন্টে যদি আনফ্রিজ হয়ে যায়,
এই জায়গাটা আমার আপত্তি। উনি বলছেন, আপনি রেফারেন্স করছেন, উনি তো সুস্থ লোক না, উনি স্বাভাবিক মানুষ না। জি। উনি ওনার মানে যা কর্মকাণ্ড দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে ওনার ইন্টেনশনটি হচ্ছে কিছু টাকা পয়সা নিয়ে নেওয়া অন্য লোকে। সেখানে ওনার কথার উপর গুরুত্ব দিয়ে আপনারা আবার একটা দাবি জানাচ্ছেন, লিখিত দাবি, যে ব্যাংক অ্যাকাউন্টটা খুলে দেওয়া হবে। আপনার এখানে এটা ওনার হচ্ছে- পক্ষে যাচ্ছে আমার কাছে মনে আচ্ছা, হচ্ছে। একটু ওনার সঙ্গে একটা যোগ করি। আপনারা কেন বলছেন না যে অ্যাকাউন্ট যে ফ্রিজ করা হয়েছে এটা গভর্নমেন্ট নিয়ে নেয়, নিয়ে আপনাদেরকে টাকাটা দিয়ে দেয়? এটা আপনারা কেন বলছেন? এটা নয়। আপনার এটা আমরা কেন, কারণ কি আমরা এখন পর্যন্ত জানতেছি না যে ওনার এই ফ্রিজ করা অ্যাকাউন্টে আসলে কি পরিমাণ টাকা আছে বাকি। এটা আসলে এই কারণে আমাদের গভর্নমেন্টের কাছে আমাদের দাবি করা যে গভর্নমেন্ট যেন জিনিসগুলো, আমরা কিন্তু ওখানে বলেছি যে আপনার হচ্ছে একটু যদি আপনার পয়েন্টটা খেয়াল করেন, আপনার ব্যাংক হিসাব খুলে দেওয়া সহ ধামাকাশপিং.com সম্পর্কে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ অনুরোধ করছি যেন বাকি যে বিষয়গুলো আছে সেগুলো যেন তারা বিবেচনা করে। যে শুধুমাত্র ওনারা যদি দেখে যে না, ওনারা যদি অ্যাকাউন্টটাকে আনফ্রিজ করে দিলে হচ্ছে ওনার ইন্টেনশন আরো খারাপ হয়, তাহলে গভর্নমেন্ট অ্যাকাউন্ট আনফ্রিজ করবে না। আমরা তাদের কাছে সেই দাবিটাই করছি যে অ্যাকাউন্টটাকে আনফ্রিজ করে দেওয়ার পাশাপাশি ওনাদের ব্যাপারে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেন কর্তৃপক্ষ বিশেষ বিবেচনা রাখে। কারণ এটা তো আলটিমেটলি ওনারা, গভর্নমেন্ট বা যারা অথরিটি আছে তারা বলতে পারবে যে আসলে ওনার অ্যাকাউন্ট যদি আমরা আনফ্রিজ করে দিই তাহলে সেই টাকা দেওয়ার মতো তার অবস্থা আছে কিনা, নাকি তার অ্যাকাউন্টটা ফ্রিজ অবস্থায় রেখে তার কাছ থেকে তার অন্যান্য প্রপার্টি হোক বা তার অ্যাকাউন্ট অন্যান্য অ্যাকাউন্টগুলোতে হোক সেখান থেকে টাকা কাভার করে হচ্ছে সেলার কাস্টমারদের এই দাবি দাওয়াগুলো পূরণ করতে পারে। সেটা হচ্ছে মূলত আমাদের বক্তব্য। আচ্ছা, আপনারা বলছেন যে আপনারা চুক্তি করছেন, এই চুক্তিটা মানে আপনাদের কাছে, আর বলছেন যে 10 দিনের মধ্যে কোনো ডেলিভারি দেওয়ার কথা, এরকম চুক্তি আমাদের কাছে সেটা ফটোকপি আছে কিনা? আপনার হচ্ছে আমাদের এইখানে আপনার হচ্ছে অনেকের কাছে এগ্রিমেন্ট আছে, আপনার হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার হচ্ছে এটা 10 দিন ছিল, যে কথাটা যে এগ্রিমেন্ট অনুযায়ী ছিল আমরা সেই অনুযায়ী এখানে প্রস্তাবনাটা দেওয়া হয়েছে। আমাদের কাছে এগ্রিমেন্টও আছে এবং এটা কপি চাইলে আপনাদেরকে দেওয়া যাবে। না, এটা সবার আলাদা আলাদা চুক্তি, কারণ কার সাথে কিভাবে তারা ডিল করছে এটা সম্পূর্ণ হচ্ছে ইন্ডিভিজুয়াল এগ্রিমেন্ট ছিল। প্রত্যেকটা মার্চেন্টের সাথে ইন্ডিভিজুয়াল এগ্রিমেন্ট। আর কারো করছে এখানে যারা উপস্থিত আছেন আপনাদের সঙ্গে চুক্তি মিল আছে কিনা না different? সবার চুক্তি প্রাইস আপনার হচ্ছে চুক্তি তো কিছুটা ডিফারেন্ট আছে, কারণ আপনার হচ্ছে এটা প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে। চুক্তিটা ছিল প্রোডাক্টের উপরে, যে কে কোন প্রোডাক্টটা হচ্ছে ডেলিভারি করতেছে সেটার উপরে মূলত ডিপেন্ড করে হচ্ছে এগ্রিমেন্টটা হয়। আপনারা আপনাদের প্রোডাক্টগুলো কি আপনারা কি দিয়েছেন? আপনার আমাদের এইখানে হচ্ছে প্রায় 2000 টাইপের প্রোডাক্ট আছে। আপনার হচ্ছে একদম মাছ থেকে শুরু করে আপনার হচ্ছে গাড়ি পর্যন্ত। প্রোডাক্টের ধরন অনুযায়ী চুক্তিটা ডিফারেন্ট আছে। যে আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে প্লিজ। জি জি, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনাদের সবাইকে, আসলে অসংখ্য ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য। অফ করে দিন। জি, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সবার জন্য আমাদের লাঞ্চের ব্যবস্থা আছে। আমরা কাইন্ডলি একটু সময় দিবেন, আমরা সবাইকে লাঞ্চটা হচ্ছে প্রোভাইড করে দিই ইনশাআল্লাহ। জি জি, প্লিজ একটু সময় লাগবে। জি, আমরা দিয়ে দিচ্ছি। ক্লোজ করে দিন। আমরা যেহেতু 650 ছিলাম, তো আমরা একেবারে আমাদের এই বিষয়টা